দর্শক আমাদের এই জায়গাটা এত পরিমাণে ভালো লাগে, মানে চারপাশ এত সুন্দর দৃশ্য করে রাখছে, ওরা এত সুন্দরভাবে হাজাইয়া গুজাই রাখছে। আর দেখে বৃষ্টি পারে ঠায় জানি দুধ কলা তেল এই সব দিয়ে হ্যাঁ পরে এই রাস্তাগুলো ডলিয়ে এই জিনিসটার প্রথম ভাবছিলাম মনে হয় বড় কোনো সিলিন্ডার না কারেন্টের খাম বা এই জায়গায় থুয়ে দিছে, এরম দূরত্ব থেকে এরকম কিছু মনে করছে। হঠাৎ করে দেখি দুইটা বাস একটার পিছে আর একটা এরম করে চলিয়ে আইতে আছে, জিনিসটা দেখে অনেক ভালো লাগতে আছে। মানে এই জায়গাটায় এই কারণেই যে হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে গেছিলাম একটা অফিসে, একদম ক্লান্ত হয়ে গেছি, যাইয়ে তো কইতে গেলে চোখ বুঝে হয়ে রয়েছি কর্মুখী, কতক্ষণ ধরে আইয়ে বয়ে রয়েছি, এখন তোর সময় হইতেই আছে না। মানে আমার আগে একজন ঢুকছে, এ ঢুকিয়ে যায় হের লাগে কি করে না করে হেই কইতে নি এতক্ষণ ধরে করে ডাকি। এরপর কি আর করার বইয়ে রয়েছি হাতে কাগজপত্র লইয়ে সব বইয়ে রয়েছি, কোন সময় আমার ডাকবে কোন সময় ভিতরে যাবো, এরপরে আসলে ভিতরে দিয়ে কাম কাজ কমপ্লিট করতে পারবো। এই সামনে যে সিটগুলো দেখতে পাইতে আছেন এর মধ্যে এতক্ষণ বড় মানুষ আসলে এখন একটু কমছে। এই আমার হাতে কাগজ, এই কাগজটা আমি ভিডিওর মধ্যে দেখাতে পারতেছি না, কারণ এটার মধ্যে অনেক ব্যাংক ব্যালেন্সের নাম ঠিকানা লেখা আছে, এগুলো দেখাইলে ইউটিউব বিভিন্ন রকমের সমস্যা করতে পারে। দর্শক আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গা বা এই অফিসটার নাম হয়েছে সিজিএল। এই সব দেশে চাকরি বাকরি করার পরে সরকারের লগে একটু বোঝাপড়া থাকে, ওইগুলো করার লেগে আইছি, ঠিকঠাক করার লেগে আইছি। সো অনেক সময় অপেক্ষা করার পর অনেক সময় প্রায় ঘন্টা দুই মনে বই আসলাম, এরপর আমার কাজটারে ফাইনালি শেষ করতে পারলাম এই অফিসের সামনে। আর আমার কাজ হারাটা বছর এই অফিসটার মধ্যে গেলে এককালে সব ঠিক শেষ হয়ে মানে যাই ঠিকঠাক সময় এ অ্যাপয়েন্টমেন্ট লইয়া হে ও আর তাড়াহুড়ো আছে ঠিক আছে করতে থাকেন, অনেকের পিছনে যে বইয়ে থাকে কি আর করার। একদম শেষ পর্যায়ে যাই মাঝে মাঝে এককালে অফিস আদালত যেগুলো বন্ধ করে দেয়, মানুষজন বাইরে যায়, এই গেলে আমার কামটার কোনো রকম কমপ্লিট করি, এরপর আর কি অফিস আটকাই যায়। সো এখন বর্তমানে এটা বন্ধ আছে, 6:30টায় বন্ধ করবে, আর এখন বাড়িতে আমার মানে 6:40 বেজে গেছে। সো যেই মানুষগুলো ভিতরে ঢুকবে হ্যাঁ কাম কাজ শেষ করার পরে এই অফিসটা আর কি বন্ধ করতে পারবে, এর আগে না যে 6:30 বাজছে মানুষ এনে কে অপেক্ষা করতে আছে বাইরে যান। যতগুলো মানুষ ভিতরে ঢুকতে পারবে এত রাত 10টাও বাজে হ্যাঁ কাজ সব শেষ করিয়ে তারপরে এই অফিস আটকাইতে হইবে। সো আমার ক্ষেত্রে একই হয়েছে, 6:30 বাজে গেছে, 6:40 বেজে গেছে, দেখলে আমার কাজ শেষ হয়েছে। এরপরে আমার আর কি ছাড়িয়ে দিল যে কইলো কমপ্লিট, যাই দর্শক এখন বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। আর বাইরে যে পর দেখি যে সাইকেল মেকেল পুরো ভিজিয়ে গেছে, ওইটারে পলিথিন পাশে রাখছি, সামনে যে মিটারটা আছে যদি কোনো না কোনো ভাবে ওই মিটারের মধ্যে পানি ঢোকে তাহলে মিটারের মধ্যে কিছু দেখা যায় না, যার কারণে আর কি ওই মিটারটার মধ্যে পলিথিন পাশাই রাখছি। আমার ইলেকট্রিক সাইকেলের সবচেয়ে সুন্দর একটা দিক হয়েছে এটার মধ্যে একটা বাতি আছে, কড়া একটা বাতি লাগাই নিয়ে যত অন্ধকার হোক আবার যত আলো হোক, আলোর মধ্যেও বাতি চিনে যায় আমার সাইকেলে বাতি জ্বলিয়ে রয়েছে, আর অন্ধকার হলে তো কোনো কথাই নেই। এককালে ঠেয়া জানি একটা ফুটবল স্টেডিয়াম বানাই খেলে এরকম। যাই হোক দর্শক আস্তে আস্তে করে বাসায় যাইতে বিকি, এমনি জমে শীত করে, শীতের মধ্যে বাইরে কোনো বিলেই থা যাইতে আছে না। আরে শীত রে, এই শীত যে কবে শেষ হইবে এই কইতারি না কিছু। কত মানুষের আজ শীত ভাল লাগে, 1 দিন 2 দিন 3 দিন, দেশের মানুষে 15 দিন 1 মাস করে শীত দেয়, শীত ঠিক দেওয়ার পর 2 দিন পর গরমের মানে খাতা বালি শুরু হয়ে যায়, গরমের পোশাক আশাক নামাই খেলায়। আর এই সব দেশে এই শীতের পোশাক আশাক নামাইছি পর হইতে, শীতের ল্যাপ কম্বল নামাইছি পর হইতে, এই গরমের পোশাক আশাক ভুলিয়ে গেছি। শুভ সকাল সবাইকে ইতালি থেকে। গতকালকে রাতে বাসায় আইসি পরে জনমের পরিমাণে বৃষ্টি নেই, ভাগ্য হলো ওই বৃষ্টিতে আমার আসলে পায় না। সকালবেলা বাইরে এসেছি ছোটো বাইরে কিছুক্ষণ আগে স্কুলে দিয়েছি। সো এরপর দেখি যে রাস্তাঘাট সব ভিজা, মানে কালকে হারা রাতের যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির ছাপে এখন পর্যন্ত রাস্তায়। সো এখন বাসার উদ্দেশ্যে যাইতে আছি, খুব ধীরে ধীরে বাসার উদ্দেশ্যে যাইতে আছি, তাড়াহুড়া করব না, কারণ রাস্তাঘাট সব ভিজা। কোনো রকম যদি পরির ধরে যায় তাহলে কিন্তু করুণ অবস্থা হয়ে যাবে, মানে অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে, রাস্তা এত ভিজা। আর আমি এখন যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, রাস্তাটা হচ্ছে টাইলস দিয়ে বানানো, একটু সুন্দর করে দাঁড়ানোর চেষ্টা করি। এই যে দেখতে পাইতেছেন এই যে জায়গাতে মানুষ হরে, এই রাস্তাটা এক রকমের, আর যে জায়গাতে গাড়ি চলে ওই রাস্তাটা আর এক রকমের। গাড়ি চালানো যে রাস্তাটা ওইটা আসলে এক প্রকার পাথর দিয়ে বানায় না, বা পাথরের এক প্রকার টাইস আছে ওরকম করে বানায় না, যাতে করে গাড়ি ব্রেক করলে স্লিপ না করে। আর মানুষ যেটার উপর দাঁড়ে এটার উপর দাঁড়তে একটু ভয় লাগে, কেমন জানি পিছলে। আর দেখলাম বৃষ্টি পারে ঠায় জানি দুধ কলা তেল এই সব দিয়ে হ্যাঁ পরে এই রাস্তাগুলো ডলিয়ে থইছে। বাসা যাইতে আমার বেশি সময় লাগবে না, এই জায়গার যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো শেয়ার করার পরে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে যাবো। এই জায়গাতে যদি ইলেকট্রিক সাইকেল নিয়ে টান দিই তাহলে মনে হয় 5 থেকে 7 মিনিট বা এরকমই কম বেশি সময় লাগতে পারে। তো ভাবলাম যে সকালবেলা যেহেতু বাইরে গেছি কিছু সময় আসলে বাইরে থাই, এরপর আসলে আস্তে আস্তে বাসার দিকে যাই। দর্শক আমি এখন আছি ওদের ধর্মীয় একটা জায়গার সামনে, এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে বাইয়া উপরে উঠতে হয়, উপরে উঠতে বিশাল একটা দরজা আছে, দরজার ভিতরে হাইন দিয়ে ওরা ওদের ধর্মীয় নীতিগুলো মানিয়ে চিনিয়ে চলে। যদিও আজ পর্যন্ত এই দরজাটার ভিতরে ঢুকে দেখিনি যে ওটার মধ্যে আসলে কি আছে, তবে একটু উকিমুকি দিয়ে দেখছি যে ভিতরে সংসদ ভবনের লাহান ওই যে মন্ত্রী মিনিস্টাররা যেই সব জায়গায় আর কি ওই করে দেশ বিদেশ নিয়ে কথাবার্তা কয়, ওরম চেহার সিটলা আসা দূরে মানুষজন বইয়ে থাকে, ওরম টুকটাক দেখছি। তবে ভিতরে ঢুকে আজ পর্যন্ত বইয়ে দেখিনি বা ভিতরে ঢুকে অনেক সময় কাটায়নি। অনেক এরকম গির্জাগুলো আছে যেগুলো একদম মাটির লগে মিলিয়ে নিয়ে রাস্তার পাশে দিয়ে আটকে যায়, একটু উকি মারিয়ে দেখলাম যে ভিতরে আসলে কি আছে। তবে সবকিছু আসলে জানি না, টুকটাক আর কি দূরত্ব দেখিয়া এই অভিজ্ঞতাগুলোই আসলে পাইছি। দর্শক আমাদের এই জায়গাটা এত পরিমাণে ভালো লাগে, মানে চারপাশ এত সুন্দর দৃশ্য করে রাখছে, ওরা এত সুন্দরভাবে হাজাইয়া গুজাই রাখছে যে এই জিনিসটা দেখলেই মন চায় যে এই জায়গাটায়
মানে চেহার সিট লাগছে এরপর আসলে বইয়েতেই চারপাশ দেখলে মনে হয় যেন কোনো একটা মানে টাহা দিয়ে আইসি ঘুরতে, এরকম একটা জায়গা, কোনো একটা মিউজিয়ামের মধ্যে আইসি। মাঝে মাঝে মনে হয় কোনো পার্ক যেগুলোর মধ্যে আসলে টাহা দিয়ে বা টিকিট কেটে ভিতরে ঢুকছি, এত সুন্দর দৃশ্যগুলো দেখার লাগে, চারপাশটা দেখলেই সেরকম লাগে। ইতালির এই ধরনের দৃশ্যগুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর 2026 সালে কে কে নতুন করে ইতালি আইতে আছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, অপেক্ষায় থাকবো আপনাদের জন্য। দর্শক এই যে ঘন্টাটা বাজতে আছে একদম দুনিয়াদারি লারিয়ে সারিয়ে বাজাইতে আছে, এখন বাজে আছে একদম ছোট যেটা সেইটা, কিন্তু বড় যেটা বাজে ওইটা বাজে মূলত দুপুরবেলা 12টা সাড়ে 12টার দিক দিয়ে বড় ওই ঘন্টাটা বাজে। ওই ঘন্টাটা বাজে কয়েকশো কিলোমিটার দূরের তো মনে হয় ঘন্টার শব্দটা শোনা যায়, কয়েকশো কিলোমিটার হইবে না কমবে সেই হ্যাঁ আসলে মাইপে দেয়নি, তবে অনেক দূরের তো শোনা যায় যে এই গির্জার এই ঘন্টাটা বাজতে আছে। দর্শক আমি যেই শহরে থাই এই শহরের নাম এই জায়গায় লেখা জুলিয়ানোভা লেখা, একদম কাপড় দিয়া মোরাই কেমনি যে জিনিসটা বানাইছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতে আছে, বিভিন্ন কালার দিয়া বিভিন্ন কাপড়ের মিশ্রণে মানে মিলাইয়া ঝিলাইয়া এরপর আসলে এই নামটা লেখছে, অনেক সুন্দর লাগে নামটা দেখতে। দর্শক আমি দূরের তো একটা জিনিস দেখতে পাইতেছি, ধারে দেখাই এই যে এই জিনিসটার প্রথম ভাবছিলাম মনে হয় বড় কোনো সিলিন্ডার না কারেন্টের খাম বা এই জায়গা থুয়ে দিছে, এরম দূরের তো এরকম কিছু মনে করেছিলাম, পরে ধারে আইয়া দেখি যে সাইকেল থয়ে এর মধ্যে, মানে এটা যে সাইকেল থয়ে যদি দুই একজন না থয় হঠাৎ করে দেখলে মনে হয় বসবেনও না, পাশে একটা দরজা আছে গির্জায় ঢুকুন না দরজা, বাবা গির্জাটা দেখলে জানি কেমন একালে লাগে, মনে হইতে আছে ভিতরে ঢুকলে মনে হয় আমি আর যাই হোক। দর্শক এইটার কথা এই যত কই তুলেছিলাম ওই স্প্রিং এর যে যন্ত্রটা বানান নিয়ে, ওই যন্ত্রটার মধ্যে সাইকেল রাখার একটা জিনিস, তবে যেই সাইকেলগুলোর চাক্কা একদম মোটা, যেমন আমার সাইকেল চাক্কাটা অনেক পরিমাণে মোটা, এটার মধ্যে রাখা কোনোভাবেই সম্ভব না, তাদের চাক্কাগুলো একদম চিকন, ওইগুলো এটার মধ্যে রাখতে পারেন, পার্কিং করে রাখতে পারেন, কোনো সমস্যা হয় না। একটা বাড়ির সামনে যাওয়া ধরছে হঠাৎ করে দেই এত তারা গাছপালা লাগাই থুয়ে দিছে, ছোটো একটা অ্যামাজন জঙ্গল বললেও খারাপ হইবে না। এরপরে আই বললাম পছন্দের এই জায়গাটা, এই জায়গার তো একটু পুরো দৃশ্যটা দেখবো, কারণ এতক্ষণ যা দেখছি সিপা চাপার মধ্যে দেখছি, দেখে খুব একটা বেশি মজা পাই নাই বা চোখ দিয়ে দূরের কিছু দেখতে পারিনি, ধারে যা আসলে হেই দেখছি। এবার এই জায়গাতে একটু দেখবো, কারণ সাগরের যে দৃশ্যটা আছে এই জায়গাতে এক এক সময় এক এক রূপের দেখতে পাই, যেমন আজকে যে সাগরের দৃশ্যটা দেখতে পাইতেছেন এখন কিন্তু কোনোভাবেই নীল দেখা যাইতেছে না, সাগরের দৃশ্যটা কেমন জানি কালা কালা দেখায়, কেমন জানি গোলাশিয়া দেখা যাইতেছে, কিন্তু মাঝে মাঝে যখন রোদ ওঠে তখন দৃশ্য একরকমের, যখন আবার কঠিন মেঘলা হয় তখন দৃশ্য আর এক রকম, যখন আবার কুয়াশা হয় তখন আবার আর এক রকমের দৃশ্য, হঠাৎ করে দেখি দুইটা বাস একটার পিছে আর একটা এরম করে চলিয়ে আইতে আছে, দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতে আছে। মানে এই জায়গাটায় এই কারণেই যে পুরা জিনিসগুলোর একলগে দেখবো, এই বাসটা যদি আমার পাইতে যাইতো আমি আসলে কিছুই দেখতাম না, কিন্তু এই জায়গায় আইসি পুরা শহরটারে যখন দেখি এই বাসগুলোর যখন দেখি খুব ভালো লাগতে আছে। এই বাসটা যখন মোড় করে কি সুন্দর করে মোড়গুলো করতে আছে, একটা লাগে আর একটা কেমন যেন ট্রেনের মতন দেখা যাইতে আছে, মনে হইতে আছে একটা ট্রেন আর একটা ট্রেনের টাইনিয়া নিয়ে যাইতে আছে, ওই ট্রেনের যে বগি লেগে নিয়ে থাকে না দেখে এরকমও কিছু মনে হইতে আছে। সিরাফোড়া বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আজকে সারাদিন বৃষ্টি থাকবে, মনে হয় এই সপ্তাহ পুরো ভরে এই বৃষ্টি থাকবে। যাই হোক দর্শক বাসটার অনেক সময় দেখলাম অনেক দূর পর্যন্ত গেছে, এত দূর পর্যন্ত দেখতে পারবো আশাও করিনি। দর্শক কিছুদিন আগে এই পার্কটারে বানায়, এই যে এই পার্কটার কিছুদিন আগে বানায়, বিকেলবেলা প্রায় সময় যাওয়া হয় ছোটো বাইরে লইয়া খেলতে, কিন্তু এখন খুব একটা বেশি যাওয়াটা হয় না, বৃষ্টি বন্যা তো বৃষ্টি বন্যার কারণে এখানে পার্ক ভিজা হয়ে থাকে, খেললে খুব একটা বেশি মজা টজা নাই, গেলে এখানে ভিজে পড়ে কাদা কাদা মাইকে ঝুঁকিয়া হয়, এলিকে খুব বেশি একটা যাওয়া হয় না। আর সন্ধ্যার পর থাকে বৃষ্টি, জনমের পরিমাণে শীত করে, যার কারণে আর কি খুব বেশি একটা যাওয়া হয় না। দর্শক এই জায়গায় স্টিলের এই বাউন্ডারিটা দিয়ে সবচেয়ে বেশি ভালো করছে, আর নয়তো এই বাউন্ডারি থাকতো বা বাউন্ডারি যদি একদম ছোট হইতো, এই বাউন্ডারিটা কিন্তু অনেক উঁচা, স্টিল দিয়ে বানানো জিনিসটা অনেক থাকে উপকার হয়েছে যাতে বাচ্চারা সেভে থাকতে পারে। তো গাইস এই ছিল আমার আজকের ভ্লগ, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।